মেমারিতে উদ্বোধন হলো স্বয়ংসম্পূর্ণ ভ্রাম্যমাণ চিকিৎসা যান। প্রশাসন সূত্রে খবর, স্থানীয় এলাকার বিভিন্ন প্রান্তে ছুটে যাবে এই অ্যাম্বুলেন্সে থাকছে বিভিন্ন প্রাথমিক চিকিৎসার সুযোগ। আজ পূর্ব বর্ধমান জেলার মেমারি গ্রামীণ হাসপাতাল এলাকায় ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি হাসপাতালের বিএমওএইচ ও সহ পঞ্চায়েত সমিতির ও পৌরসভার একাধিক আধিকারিকগণ। এই ভ্রাম্যমাণ যানটি মেমারি এলাকার প্রত্যন্ত গ্রামগুলিতে ঘুরে বেড়াবে এবং সাধারণ মানুষ এখান থেকে চিকিৎসা পরিষেবা পাবেন। সাধারণ মানুষ এলাকার পঞ্চায়েত বা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করলে তারা মেমারি গ্রামীণ হাসপাতালের সঙ্গে যোগাযোগ করবেন এবং রোগী কল্যাণ সমিতির সম্মতিতে এই ভ্রাম্যমাণ যানটি প্রয়োজনীয় এলাকায় পৌঁছে যাবে। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। মেমারি গ্রামীণ হাসপাতালে আজকে যে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী স্যাংশন করেছেন বিভিন্ন পশ্চিমবাংলার বিভিন্ন প্রত্যন্ত এবং দুর্গম এলাকার জন্য, সেইটা আজকে আমাদের মেমারি হাসপাতাল থেকে, অর্থাৎ গ্রামীণ হাসপাতাল থেকে সেটা প্রথম শুরু হলো। সেখানে আমাদের বিএমআই সাহেব সহ হাসপাতালের সমস্ত ডাক্তাররা, সিস্টাররা আছেন এবং এখানে আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সকল বিষয়ী সহ অন্যান্য কাউন্সিলররা, এখানে মেমারি 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় বিকাশ হাসদা সহ স্বাস্থ্য কর্মাধ্যক্ষ থেকে শুরু করে সকলে আছেন। পঞ্চায়েত সমিতি সকলে উপস্থিত থেকে আজকে এটাকে আমরা শুরু করে দিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়জি আশীর্বাদ নিয়ে, এবং আমরা এখান থেকে তাকে কৃতজ্ঞতা জানিয়ে, প্রণাম জানিয়ে আমরা এর শুভ কামনা করে আমরা সেই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র মোবাইল ভ্যান সেটাকে স্টার্ট করে দিলাম সকলে মিলে উপস্থিত থেকে। হাসপাতালে ফোন করলে যাবে? হ্যাঁ, এলাকায় যে যার ব্যাপার সেখানে হচ্ছে স্থানীয় যারা থাকছেন পঞ্চায়েত থেকে আরম্ভ করে বিভিন্ন প্রতিনিধিরা, এবং সেখানকার যদি কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্র থাকে তারা যোগাযোগ করে নেবে এখানে বিএমআই সাহেবের সঙ্গে। এখানে যোগাযোগ করে নিয়ে আমরা রোগী কল্যাণ সমিতি থেকে আমরা সেটাও তাড়াতাড়ি ব্যবস্থা করে অনুমোদন করে সেটাকে পাঠানোর ব্যবস্থা। হাসপাতালে জায়গা বাদ যাবে না, এবং দুর্গম, বারবার জোর দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, দুর্গম জায়গা যেখানে স্বাস্থ্য উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানেও না গেলে হবে, তার পাশে কোনো দূরবর্তী গ্রামে যাবে যেখানে এই সমস্ত পরিষেবাটা পাওয়া যাবে, এই যে ইলেকট্রিসিটির যা ব্যবস্থা সেগুলো পাওয়া যাবে সেখান থেকে। বলছি স্যার, হাসপাতালে যথেষ্ট চিকিৎসক নার্স না থাকা সত্ত্বেও এই ভ্রাম্যমাণ চিকিৎসাতে এক্সট্রা স্টাফ দিয়ে চালানো কতটা সফল হবে? সফল তো হবেই। আপনারা অনুমান করুন যে এখন মেমারি বিধানসভা কেন্দ্রে এই হাসপাতাল, এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র অর্থাৎ মোবাইল ভ্যান দিয়ে পরিষেবাটা দেওয়া হবে, যেগুলো পৌঁছাবে না। এর জন্য কি আলাদা চিকিৎসক নার্স বাড়ানো হবে? না, এর সঙ্গে তো ডাক্তার থাকছেনই, এর সঙ্গে এদের জন্য আলাদা ডাক্তারবাবু থাকবেন, দিদিমণিরা থাকবেন, যারা অন্যান্য পরিষেবার সঙ্গে, সাধারণ পরিষেবার সঙ্গে ওই দিন যুক্ত থাকবেন, তাহলে এটা এক্সট্রা সার্ভিস। এবং এটা দেখুন, আমাদের তো ব্যাপার নেই, মাননীয় মুখ্যমন্ত্রীর চিন্তা প্রসূত ব্যাপার, তিনিই সব ব্যবস্থা করে দিয়েছেন এবং সেইভাবে আমাদের এখানে গাইডলাইন দিয়েছে, সেইভাবে এটা চলবে। এবার চলতে গিয়ে কিছু অসুবিধা দেখা বললে সেগুলো আমরা পয়েন্ট আউট করবো। ধন্যবাদ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।